উদ্বোধন হয়ে গেল এমবিবি কলেজ সংলগ্ন লেক নির্মিত পার্ক। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতাধীন শহরের বিভিন্ন হ্রদ ও জলাশয়গুলিকে সংস্কার করার কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে মহারাজা বীর বিক্রম কলেজ সংলগ্ন মহারাজা বীর বিক্রম লেকটিও সংস্কারের কাজ শুরু হয়। জলাশয়ের চারিদিকে সুন্দর একটি পার্কও নির্মাণ করা হয়েছে। এছাড়া জলাশয়ের মাঝামাঝি পায়ে হেঁটে এপার থেকে ওপারে যাওয়ার জন্য অনুকূল পথ ও বোটিং এর ব্যবস্থাও করা হয়েছে। অতঃপর আজ শুক্রবার 10 অক্টোবর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই নয়া সংস্করণটির উদ্বোধন হলো। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সাংসদ রাজীব ভট্টাচার্য ও অন্যান্যরা। এদিনের উদ্বোধন শেষে মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন যে রাজ্যে ও কেন্দ্র সরকারের প্রতিনিয়ত ত্রিপুরাকে একটি স্মার্ট রাজ্যে পরিণত করা এবং জনসাধারণকে স্মার্ট উপায়ে মৌলিক অধিকারগুলো পাইয়ে দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিশাতেই কাজ করে চলেছেন। এ নিয়ে উনি 2013 এর আগেই গুজরাটে কাজ করা শুরু করে দিয়েছিলেন। সেখান থেকে ওনার মস্তিষ্কে স্মার্ট সিটি প্রকল্প নিয়ে কাজ করার চিন্তা আসে, আর তার সুফল আছে গোটা দেশ ভোগ করছে। এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন, কিন্তু পাশাপাশি গাড়ির যে পপুলেশন সেটাও কিন্তু বাড়ছে, কিন্তু জায়গা তো কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন ফ্লাইওভার তৈরি করতে হবে। তো ফ্লাইওভার নিয়েও আমরা অনেকের কাছে বলেছিলাম যে আপনারা সাজেশন দিন। তো ফ্লাইওভারের আপাতত যে আমাদের কথা হচ্ছে সেটা যদি হয়ে যায় তাহলে একটা সুদৃশ্য একটা চেহারা এবং কনজেশনের দিক দিয়ে কিন্তু আমরা মুক্ত হতে পারবো। লাইট হাউস প্রজেক্ট সেটাও শুরু হয়েছিল, যে সময়ে করার কথা ছিল, যেভাবে ডিপিআর তৈরি করা হয়েছিল সেটা প্রপারলি করা হয়নি, কারণ বুঝতে পারিনি ওখানে যে মাটির যে পরীক্ষা প্রপারলি করা হয়নি। তো সেটাকে আবার যাতে এক্সপেডিট করা যায়, মাননীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে 3 বার কথা বলেছি, চিঠিও দিয়েছি, পার্সোনালি কথা বলেছি। তারপর সেটাকে এক্সপেডিট করার জন্য উনি সেই যে একটা ফাইলিং করার জন্য যে পয়সাটা সেটা যুক্ত ছিল না, সেই টাকাটা উনি রিলিজ করেছেন। এখন কাজ শুরু হয়েছে, সেটাও কমপ্লিট হবে। এখানে আমাদের অলরেডি ডোনার মিনিস্ট্রি থেকে ডেন্টাল কলেজের জন্য প্রায় 205 কোটি টাকা দিয়েছে। তো আপনারা জানেন যে অলরেডি আমরা ডেন্টাল কলেজ যে শুরু হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট, মানে সোফার ইনফ্রাস্ট্রাকচার ইজ কনসার্ন সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ। এবং আরও যাতে 205 কোটি টাকা যেটা পেলাম, আরেকটা বিল্ডিং অলরেডি কাজ শুরু হয়েছে। আমাদের মাদার অ্যান্ড চাইল্ডের জন্য জিবি হাসপাতালে একটা নতুন একটা হসপিটাল হচ্ছে, সেখানেও প্রায় 100+ কোটি টাকার একটা, সেখানেও আমরা অলরেডি গিয়ে ভূমি পূজন হয়েছে, সেটারও কাজ এখানে হচ্ছে। তো সমস্ত জায়গায় বলা হয়েছে আমাদের সরকার আসার পর থেকে আমরা চাই যে এখানে সবসময় উন্নয়নের কথা হবে। উন্নয়নের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। এখানে টার্সিয়ারি আই হসপিটাল আমরা করতে যাচ্ছি, যেটা আইএলএসে আমরা যখন যাব তার লেফট সাইডে জায়গাও চিহ্নিত হয়েছে। তার জন্য সেখানে 100 বেডের মোরাললেস 100 বেডের হসপিটাল হবে, আইসিইউ থাকবে। এবং আমি বলেছি যদি আইয়ের জন্য, আই ট্রিটমেন্টের জন্য কেন মানুষ বাইরে যাবে, যদি আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হতে পারে, আগামী দিনে যদি আমাদের এখানে লিভার ট্রান্সপ্লান্ট হতে পারে বা অন্যান্য ট্রান্সপ্লান্ট যদি শুরু হয়, তাহলে কেন এখানে আই এবং কেন বাইরে মানুষ যাবে। তো সেই দিশায় আমরা কাজ করছি এবং সেটা যখন হবে আমি মনে করি যে ত্রিপুরার জন্য একটা অত্যন্ত সাধারণ মানুষের জন্য সেটা কাজে আসবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।